ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মদ মনিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এ সময় অবরোধ করে রাখা হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানার গেটও। শ্রমিকরা জানান, বিকেলে তেজগাঁও এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শ্রমিকদের দাবি, এসব মামলা উদ্দেশ্য প্রণোদিত। তাকে থানা থেকে ছাড়াতেই এই কর্মসূচি বলে জানান তারা। এদিকে হঠাৎ করে সড়ক বন্ধ করে দেওয়ায় যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত মানুষ। এ নিয়ে আরো জানাতে তেজগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। শুরুতেই জানতে চাই, অবরোধের এখন কি অবস্থা আর আশপাশের সড়কগুলোর পরিস্থিতি কি? দেখুন, কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা একসাথে চেষ্টা করে যারা অবরোধ করেছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই তারা আবার সাত রাস্তায় তেজগাঁ রোডের পাশে যে সাত রাস্তা ট্রাক স্ট্যান্ড রয়েছে সেই মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং তার কারণে এই তেজগাঁ যে সড়কটি এটি আবারও বন্ধ হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তীব্র যানজট, এবং এই যানজট সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে এবং এর কারণে তেজগাঁর পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে, বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক, সবগুলি সড়কে আমরা স্থবির হয়ে থাকতে দেখেছি। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে তারা আসলে কোনো কথা বলতে রাজি হয়নি। তবে যতটুকু জেনেছি যে ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদেই এই অবরোধ করে সন্ধ্যা ৬টার দিকে পরিবহন শ্রমিকরা। তবে এখানে আমরা এই তেজগাঁ থানার সামনে এখানে আমরা কিছু মানুষকে জটলা হয়ে থাকতে দেখেছি। তবে তারা যেটি বলছে যে কিছুক্ষণ আগেও এখানে থানা অবরোধ করার চেষ্টা করা হয়েছিল এবং তারা আওয়ামী লীগের নেতা কর্মী বলে দাবি করছেন এখানে থানার সামনে জড়ো হওয়া কিছু মানুষ, এবং তারা বলছেন যে তারা পুলিশের সাথে একসাথে চেষ্টা করে সেই অবরোধকারীদের এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং তারা চেষ্টা করছেন সড়কটি যেন ক্লিয়ার থাকে এবং যান চলাচল করতে পারে। যদিও এখন আবার ঠিক আগের অবস্থায় হয়ে গিয়েছে এবং সেই সাত রাস্তা মোড়ে এখনো অবরোধ করে আছে সেই পরিবহন শ্রমিকরা, এবং বলা যাচ্ছে না ঠিক কখন নাগাদ এই অবরোধ অবস্থা কাটবে। যেহেতু সন্ধ্যা ৬টা থেকেই একটু জানতে চাই যে সভাপতি তালুকদার মোহাম্মদ মনির, তার বিরুদ্ধে তো একাধিক মামলা রয়েছে, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই অবরোধ কেন? আপনি কি কথা বলতে পেরেছেন অবরোধকারীদের সাথে? অবরোধকারীরা যেটি বলছেন, যে আমি দু একজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাকে আসলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বা এই মামলাগুলো আসলে মিথ্যা বা হয়রানিমূলক। যদিও অপরপক্ষ এখানে যারা আছে কিছু সাধারণ মানুষ সহ এখানে বিএনপির নেতাকর্মী, তারা যেটি বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারা আসলে বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের সাথে তাকে এখানে যুক্ত হতে দেখেছেন এই ট্রাক স্ট্যান্ডের। সেই সব অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলে তারা দাবি করেছেন। যদিও পুলিশ কিন্তু এ বিষয়ে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেননি যে তাকে থানায় আনা হয়েছে কিনা বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা কি পদক্ষেপ, সে বিষয়ে কিন্তু পুলিশ আমাদেরকে কিছু জানায়নি। তবে এই যে অবরোধ পরিস্থিতি, তার কারণে কিন্তু এখানে একটি উত্তেজনা দেখা দিয়েছে, দুপক্ষের নেতা কর্মীদের মধ্যে একটি উত্তেজনা দেখা দিয়েছে এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত পুলিশ। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আপডেটগুলো জেনে নেব।